হ্যালো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো ফুলকপি আলু ফুলকপি দুটোকে বেশ বড় বড় করে সাইজে বেছে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দেব, দারচিনি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এটাকে একটু 2-1 মিনিটের মতো একটু নেড়ে নেব। এখন দিয়ে দেবো আমি জিরে, গোটা জিরে। আর এখানে হচ্ছে রেখেছি টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা। তো এখন আমি দিয়ে দেবো বাটা মশলা, টমেটো কুচি। টমেটোগুলোর সাইজ আমি একটু বড় বড় থাকে, তো আমি আপনারা চাইলে কিন্তু ছোটো করেও দিতে পারেন, তো আমি একটু বড় করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটাকে আমি আবারও ভালো করে নেড়ে নেব। টমেটো যেটা বা কাঁচা মশলার যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু সময় ধরে আমি নেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটে কালার যে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। তো এটা কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে আর খুব সুন্দরভাবে এখন তেল ছাড়ছে। তো এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দেবো ভাজা সবজি। তো এটা কিন্তু মশলাটা বেশ সুন্দর কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে গেছে। এখন আমি দিয়ে দেবো হালকা জল। আপনি ঝোলের পরিমাণটা কম বেশি করতে পারেন, তো আমি এই মাপে করেছি। এখন ফুটিয়ে নেব। এখন আমি এখানে প্যাকেটের যে গুঁড়ো দুধ, আমি সেই গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি উপর থেকে হালকা একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতো ঘি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে নিরামিষের দিন এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।